ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এমএস টিচিং পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষার নমুনা প্রশ্ন আমাদের চ্যানেলে আপলোড করেছি। এখন নিয়ে এসেছি তোমাদের নমুনা প্রশ্নের উত্তর। তো তোমাদের কিন্তু আগামী 15/7/2024 তারিখে অর্থাৎ সোমবারে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের যে মূল প্রশ্ন সেটি দেওয়া হবে 14 তারিখে অর্থাৎ রবিবার রাতে। ঠিক আছে, তো তোমরা কেউ তোমাদের সময় নষ্ট করবে না প্রশ্ন খোঁজাখুঁজি করে। তো তোমরা এই নমুনা প্রশ্নের উত্তরগুলো পড়ো ভালো করে, তাহলে তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন কি করা হয়েছিল। তোমাদের কাজ 1, আত্মপরিচয়ের মেলার আয়োজন করি। কাজের উদ্দেশ্য সামাজিক পরিচয়ের বিভিন্ন উপাদান সম্পর্কে জানা। প্রয়োজনীয় উপকরণ কাপড়, ডিম, মাটি দিয়ে তৈরি পুতুল, ভাষার বর্ণমালা চার্ট, বাসা থেকে আনা বিভিন্ন খাবার, পারিবারিক পরিভ্রমণ মানচিত্র, কাগজ ও কলম। এরপর দেখো কি বলা হয়েছে, মেলা শেষ হওয়ার পর এখান থেকে যা শিখেছো সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে। তারপর তাহলে আমরা কি বুঝতে পারলাম যে তোমাদের কাজে একে কি বলা হয়েছে, তোমাদের প্রথমে একটি মেলার আয়োজন করতে হবে। কি মেলা? আত্মপরিচয়ের মেলা। এবং মেলা শেষে তোমরা সেই মেলা থেকে কি কি শিখেছো এবং কি কি জ্ঞান অর্জন করেছো সেই সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখবে। তো চলো আমরা দেখি আমাদের সেই অনুচ্ছেদটি। ওকে, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সমাধান কাজ 1, তোমাদের সেই কাঙ্ক্ষিত অনুচ্ছেদ সামাজিক পরিচয়ের বিভিন্ন উপাদান। তারপরে দেখো কি লেখা রয়েছে তোমাদের অনুচ্ছেদে, সংস্কৃতি একটি দেশের বা জাতির পরিচয় বহন করে। ভৌগোলিক কারণে এক স্থান বা দেশ থেকে অন্য স্থান বা দেশের মধ্যে সাংস্কৃতিক পরিবর্তন লক্ষ্য করা যায়। অন্য দেশের সাংস্কৃতিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে সে দেশের সাংস্কৃতিক বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। আর এই বিষয়টি জানা সহজ হয় নিজ নিজ বিদ্যালয়ের সাংস্কৃতিক মেলা আয়োজনের মাধ্যমে। আমরা ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্রছাত্রী এবং শ্রেণী শিক্ষক খুশিয়াপ্পার সহযোগিতায় গতকাল আমাদের বিদ্যালয়ের সাংস্কৃতিক মেলার আয়োজন করেছিলাম। সেখানে আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশসমূহের সাংস্কৃতিক বিষয়গুলোর বাড়ি থেকে তৈরি করে এনে বিভিন্ন স্টলে প্রদর্শন করি। সেখানে কেউ কেউ কাপড়ের পুতুল, ডিমের পুতুল, মাটির পুতুল ইত্যাদি সাজিয়ে রাখে। আবার কেউ কেউ বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিশেষ নিদর্শন যেমন পুতুল, ঘরবাড়ি, পোশাক আশাক ইত্যাদি নিয়েও একটি স্টল সাজায়। কেউ কেউ বাসা থেকে খাবার বানিয়ে নিয়ে আসে। অন্য একটি স্টলে সাজানো হয় দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক নিদর্শন দিয়ে। যারা পেরেছে তারা এইসব দেশের সাংস্কৃতিক নিদর্শন সংগ্রহ করে তা দিয়ে স্টল সাজিয়েছে। আবার কেউ কেউ মাটি, কাপড়, কাগজ সহ বিভিন্ন উপাদান দিয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের সাংস্কৃতিক নিদর্শনের মডেল বা নমুনা তৈরি করে স্টল সাজিয়েছে। সেখানে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, আফগানিস্তান প্রভৃতি দেশের সাংস্কৃতিক নিদর্শন রাখা হয়। তাছাড়া অন্য একটি স্টলে রাখা হয় আমাদের তৈরি করা মানচিত্র। অন্যদিকে ভাষা স্টলে আমাদের দেশ ও দক্ষিণ এশিয়ার সহ পৃথিবীর বিভিন্ন দেশের ভাষার কিছু বই, পত্রিকা, গান ইত্যাদি প্রদর্শন করা হয়। সেখানে আমাদের বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও ছাত্রীরা মেলা দেখতে আসে। আমরা 2 থেকে 3 জন করে প্রতি স্টলের দায়িত্ব পালন করি। সারাদিন আমরা মেলায় ঘুরি, বিভিন্ন রকম খাবার খাই এবং বিভিন্ন দেশের সাংস্কৃতিক বা সংস্কৃতির সাথে পরিচয় হই, যা আমাদের সংস্কৃতি সম্পর্কে জ্ঞান অর্জন করতে সাহায্য করে। তো এই হচ্ছে কিন্তু তোমাদের কাজ 1-এর সমাধান। তোমাদের কাজ 1-এ বলা হয়েছিল অনুচ্ছেদ লিখতে, তোমরা মেলা থেকে কি কি জ্ঞান অর্জন করেছো। তো সেই জ্ঞান অর্জনের যে অনুচ্ছেদটি, এটি হচ্ছে তোমাদের সেই অনুচ্ছেদ। ঠিক আছে, তারপরে আমরা দেখবো তোমাদের কাজ 2 কি বলা হয়েছে। দেখো, তোমাদের কাজ 2-এ বলা হয়েছে দলে দলে ভাগ হয়ে নিজের ও অন্যের আত্মপরিচয়ের করণীয় আচরণগুলো নিচের ছকের আলোকে লিখো। তো তোমাদের যে ছকটি দেওয়া হয়েছে এই ছকের আলোকে তোমাদের আরেকটি ছক পূরণ করতে হবে বা তোমাদের উত্তরের খাতায় লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা দেখে আসি তোমাদের সেই ছক। তো এটি তোমরা দেখতে পাচ্ছ কাজ 2-এর সমাধান। দেখো, প্রথমে কি লেখা রয়েছে, নিজের আত্মপরিচয় করণীয়, এবং তার অপর পাশে লেখা রয়েছে অন্যের আত্মপরিচয় করণীয়। তো দেখো, নিজের আত্মপরিচয় তোমরা কি করবে, আমার মাতৃভাষা বাংলা, আমি বাংলা ভাষায় সবার সাথে কথা বলবো। এবং অন্যের আত্মপরিচয় করণীয়, অন্যের ভাষাগুলোকেও শ্রদ্ধা করব। এরপরে নিজের আত্মপরিচয় করণীয়, নিজের ধর্ম নিজে যথাযথভাবে পালন করব, অন্যের ধর্মকে সম্মান দেখাবো। নিজের নাম সঠিকভাবে প্রকাশ করব, অন্যের নাম নিয়ে তিরস্কার করব না। নিজের পছন্দের খেলা ফুটবল ভালোভাবে খেলবো, অন্যের পছন্দের খেলা নিয়ে বিরূপ করব না। এই হচ্ছে তোমাদের কাজ 2-এর সমাধান। এরপরে দেখবো তোমাদের কাজ 3-এ কি প্রশ্ন করা হয়েছে। দেখো, তোমাদের কাজ 3-এ বলা হয়েছে আত্মপরিচয়ের ছক অথবা মডেল তৈরি করো। তো তোমরা কিন্তু তোমাদের কাজ 3-এ একটি ছক কিংবা মডেল তৈরি করতে পারো, যে কোনো একটি তোমরা তৈরি করবে। তো আমরা কিন্তু একটি মডেল তৈরি করেছি, দেখতে পাচ্ছ মাঝখানে যে রয়েছে সেখানে একটি বৃত্ত আকারে আমরা আমাদের নাম লিখেছি। এরপর উপরে লিখেছি ছেলে, আমাদের লিঙ্গ ছেলে, এবং নিচে লিখেছি বর্তমান অবস্থান, জন্ম খুলনা, বর্তমান অবস্থান ঢাকা। দেখো, বাম পাশে রয়েছে পরিবারের ছোট ছেলে, শিক্ষক হওয়ার ইচ্ছা রয়েছে, প্রিয় গায়ক আয়ুব বাচ্চু, ভ্রমণ করতে পছন্দ করি। এবং তার অপর পাশে রয়েছে গজল ভালো গাইতে পারি, ইসলামী বই পড়তে ভালো লাগে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ব্যক্তিত্ব, ফুটবল খেলতে পছন্দ করি। তো
তো তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের কাজ 3-এর সমাধান। তোমাদের বুঝতে কষ্ট হলে একটি স্ক্রিনশট তুলে তোমরা খাতায় লিখতে পারো। এই হচ্ছে তোমাদের কাজ 3-এর সমাধান। এরপরে আমরা দেখবো তোমাদের কাজ 4-এ কি বলা হয়েছে। দেখো তোমাদের কাজ 4-এ বলা হয়েছে আমাদের সামাজিক পরিচয়ের প্রতিবেদন তৈরি করো। আমাদের যে সামাজিক পরিচয় রয়েছে তার প্রতিবেদন তৈরি করতে হবে, ঠিক আছে। তো আমরা চলো দেখে আসছি কাজ 4-এর সামাজিক প্রতিবেদন। দেখো এখানে তোমাদের একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে, তারিখ 15/7/24, শিরোনাম আমাদের সামাজিক পরিচয়। এটি কিন্তু তোমাদের একটি প্রতিবেদন। তো দেখো আমরা প্রতিবেদনটি শুরু করব ভূমিকা লিখে। আমরা সবাই কোনো না কোনো সমাজে বাস করি, প্রাচীনকাল থেকেই এই ধারা চলে আসছে। আমাদের সামাজিক পরিচয় হলো সেই পরিচয় যা আমরা সামাজিক জীব হিসেবে বহন করি, কিন্তু আমাদের সবার সামাজিক পরিচয় এক নয়। আমরা সামাজিক পরিচয়ের উপাদানগুলির উপর ভিত্তি করে বিভিন্ন সামাজিক পরিচয় বহন করি। এরপরে আমরা লিখবো বর্ণনা। যেমন স্বপরিচয় আমাদের পৃথকভাবে প্রতিনিধিত্ব করে, তেমনি সামাজিক পরিচয় আমাদেরকে প্রতিনিধিত্ব করে বা আমরা যে সমাজের অংশ। মানুষ সামাজিক জীব, তাই আমাদের প্রত্যেকে কোনো না কোনো সমাজের পরিচয়ে চলতে হয়। আর এই পরিচয় দিতে যে উপাদানগুলো ব্যবহার করতে হয় সেগুলোই আমাদের সামাজিক পরিচয়ের উপাদান। সামাজিক পরিচয়ের উপাদানগুলো হলো ভৌগোলিক পরিচয়, জাতিগোষ্ঠী, ভাষা, ধর্ম, জাতীয়তা ইত্যাদি। এই উপাদানগুলো সবার জন্য এক নয়, ফলে নেপাল বা ভুটানের মানুষের সামাজিক পরিচয় আমাদের সামাজিক পরিচয়ের সঙ্গে মিলবে না। তাই আমাদের সামাজিক পরিচয় বৈচিত্র্যময়। আমাদের সামাজিক পরিচয় হলো আমরা ভৌগোলিকভাবে বাংলাদেশে বাস করি, আমরা বাংলায় কথা বলি, আমরা মূলত ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের অনুসারী। আমরা জাতীয়তা বাংলাদেশি। এছাড়াও আমাদের দেশে অনেক জাতিগোষ্ঠী বসবাস রয়েছে যাদের সংস্কৃতি এবং ধর্মীয় বৈশিষ্ট্য আমাদের থেকে কিছুটা আলাদা, কিন্তু ভৌগোলিকভাবে আমাদের সামাজিক পরিচয় অভিন্ন। তারপরে দেখা রয়েছে অবশেষে সামাজিক পরিচয় আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারি। এই কিন্তু তোমাদের কাজ 4-এর যে প্রতিবেদন সেটি। কাজ 4-এর প্রতিবেদনটি কিন্তু এরকম হবে, তোমরা একটি স্ক্রিনশট তুলে নাও, তাতে তোমাদের দেখতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তারপর দেখবো তোমাদের কাজ 5-এ কি বলা হয়েছে। দেখো তোমাদের কাজ 5-এ বলা হয়েছে ব্যক্তি পরিচয় ও সামাজিক পরিচয়ের ব্যক্তিগত ও সামাজিক উপাদানের তালিকা তৈরি করো। তোমাদের যে ব্যক্তি পরিচয় সামাজিক পরিচয় রয়েছে সেই পরিচয়ের ব্যক্তিগত ও সামাজিক উপাদানের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। তো আমরা এখন দেখবো আমাদের কাজ 5-এর সমাধান। দেখো এই যে এখানে রয়েছে তোমাদের কাজ 5-এর সমাধান। আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদান এবং অপর পাশে রয়েছে আত্মপরিচয়ের সামাজিক উপাদান। এক পাশে থাকবে ব্যক্তিগত উপাদান এবং অপর পাশে সামাজিক উপাদান। দেখো আমাদের আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদান কি কি রয়েছে। ব্যক্তির নাম, ব্যক্তির লিঙ্গ, ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য, জন্মস্থান, খাদ্যাভ্যাস, ব্যক্তির জেলাগত অবস্থান, পোশাক পরিচ্ছদের ধরন, অন্য মানুষের সাথে আচরণ। এগুলো হচ্ছে তোমাদের ব্যক্তিগত উপাদান, তোমাদের আত্মপরিচয়ের ব্যক্তিগত উপাদান। এবার আমরা দেখব আত্মপরিচয়ের সামাজিক উপাদান। আত্মপরিচয় সামাজিক উপাদানের মধ্যে রয়েছে ব্যক্তির ধর্ম, ব্যক্তির পেশা, ব্যক্তির ভাষা, বাচন ভঙ্গি, নাগরিকতা, পিতামাতার পেশা, শিক্ষা প্রতিষ্ঠান, জাতীয়তা। এগুলো কিন্তু হচ্ছে তোমাদের আত্মপরিচয় সামাজিক উপাদান। তো এই হচ্ছে তোমাদের মোট 5টি কাজের সমাধান। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।